guys, smijte sig bara med träcken. Hello everyone, this is Evan Shantu. Welcome to our YouTube channel. So আজকে আমাদের প্রথম ভিডিও আর আমরা যাচ্ছি কর্নিসে কি আমরা ভিডিও করব আর ছবি তুলবো কারণ আজকের ওয়েদারটা খুবই ভালো আর আজকে বাইরে গরম হচ্ছে 38 ডিগ্রি আর এই গরমের মধ্যে হ্যাঁ মোটামুটি ছবি তোলা যায় এবং সেটাই আমরা করতে যাচ্ছি। আকাশটা পুরাই লাল লাগতেছে কারণ আমি চোখে দিছি ইয়েলো কালার চশমা। অবশ্য আকাশটা খুব নীল আর মেঘগুলো অনেক উপরে উঠে গেছে। ধরার কোনো কায়দা নাই, ছোঁয়ার কোনো কায়দা নাই মেয়ে মানুষের মনের মতন। তো ভালো লাগতেছে এখন যেহেতু সন্ধ্যার সময়, সন্ধ্যার আগে এখনকার ওয়েদারটা আমার কাছে বরাবরই ভালো লাগে ছোট থেকেই, কারণ এখন সূর্য ডোবার অবস্থায় যাই না কেন বোর্ডের মধ্যে নাম লেখা থাকে, সাপোজ স্টেটের নাম লেখা থাকে, বাট আমি বেসিক্যালি আরবি পারি না, সো ইংলিশ ট্রান্সলেট করা থাকে, সো সেইটা দেখেই অনেক জায়গায় যাই আর কি। আমরা দেখতে পাচ্ছি ডান পাশে এটা সাবিকের রাস্তা ট্রাক অনেক যাইতেছে কারণ অনেক মেটেরিয়াল সব বাইরে বের হয় আর কি। কন্টেইনার গাড়ি বেশি, কন্টেইনার হাবিবি। বাই দ্য ওয়ে আমরা এখন আছি কর্নিশে, সাইডে দেখা যাচ্ছে ডান পাশে সমুদ্র, বাম পাশে সমুদ্র। আমরা লাগতেছে বিষয়গুলো ফিলটা অ্যাকচুয়ালি ওয়াও। আমরা এখন উইন্ডো ওপেন করে দিব, মানে শিশা আর কি, দেখা যাচ্ছে না। আমরা সূর্যটা দেখাই আপনাদের, সূর্যটা এখন অনেক সুন্দর, মানে একটা আকর্ষণীয় দেখা যাচ্ছে। চোখ তো জোড়া দিতেছে আমার, তো টাকা উসুল ভিউতে আইছি আমি। এত সুন্দর ভিউ, এত সুন্দর গাছপালা দেখে তো মন জুড়ে যায়। আবার বলতে হয় আমার টাকা উসুল সবর আছে। বাই দ্য ওয়ে আমরা এখন যাব কর্নিশে, সমুদ্রের ধারে কিনারাতে। গাইস দেখতে দেখতে আমরা চলে আসলাম অলরেডি কর্নিশে। আমার বন্ধু আসতেছে, আজকে আমরা সেম ড্রেস পরছি। কর্নিশে কাছে আইসা সুন্দর একটা ওয়েদারে ফিল পাইতেছি। আমাদের পিছনে দেখো, পিছনটা জোস। গাইস চলতে চলতে আমরা চলে যাচ্ছি সমুদ্রের দিকে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এটা হচ্ছে একটা পার্কের মতো, ছোটখাটো একটা পার্ক। সবাই এখানে আসে সন্ধ্যার পরে, কারণ এখন দুপুর টাইমে অনেক গরম থাকে, বিকেল টাইমে অনেক গরম থাকে। আজকে একটু ওয়েদারটা ভালো, যার কারণে আমরা বের হইছি, না হলে আমরাও বের হইতাম না। এখানে মানুষজন আসে জিমের করার জন্য, আর আমাদের পিছনে যেতে এত সুন্দর আকাশ, আমরা আকাশটাকে ফিল করতেছি না, হাঁটতেছি, জিনিসগুলো কিন্তু অস্থির। আর মরুর বুকে এত সুন্দর ঘাস কেমনে জন্মাইছে বা কেমনে জন্মগ্রহণ করাইছে এটা আমার মাথায় ধরে না। দেখতে দেখতে চলে আসছে সমুদ্রের ভিউটা এখন ফিল করবো একটু সামনে গেলে। চলো না আকাশে